তুমি তো এখন এলে না, তবে যে তুমি বলেছিলে বিরতি আজ নিশ্চিত আমি তোমার কুঞ্জে যাব, তাই তো তুমি আসবে বলে আমি কুঞ্জখানা সাজিয়ে তোমার আশা পথে বসে আছি। ওগো কবি মনোহরা, একটিবার এসে তোমার আশা পথে আমি বসে আছি। আবার কতদিনের আশা তোমাকে আমি নিশ্চিত পাবো, তবে কি আসবে না? যদি আসবে না তবে কেন বলেছি তোমার কুঞ্জে আমি যাব, তাই তো আমি কুঞ্জখানা সাজিয়ে তোমার আশা পথে বসে আছি। বিরজা, বিরজা, এই তো আমি এসেছি প্রভু। এই বিরজা, আমি তো তোমাকে বলেছিলাম অশ্বিনী তোমার কুঞ্জে আমি আসবো, আমি কিনা আসতে থাকতে পারি। তুমি আসবে বলে আমি কুঞ্জখানা নিজের হাতে সাজিয়েছি। বাহ বাহ, খুব সুন্দর কুঞ্জ সাজিয়েছি। সত্যি তোমার কুঞ্জখানা দেখে আমার খুব পছন্দ হয়েছে। বিরজা, আজ তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, তবে এইভাবে নয়, রাধা রানীকে আমি ফাঁকি দিয়ে এসেছি, না জানি হয়তো কোন সময় এসে পড়বে, তাই তো আমাকে সাবধানে থাকতে হবে। কোথায় শ্রীরাম? সখা, সখা, শ্রীরাম, শ্রীরাম, সখা, আমায় ডেকেছি সখা? হ্যাঁ শ্রীরাম, তুমি আমার পরম সখা, তাই তুমি দাঁড়িয়ে থাকবে। আমার বিনা অনুমতিতে কেউ যেন কুঞ্জে প্রবেশ করতে না পারে, কেমন? বেশ, তাই হবে সখা, আমি দাঁড়িয়ে রইলাম, আমি কাউকে কুঞ্জে প্রবেশ করতে দেব না, আমি দাঁড়িয়ে বাইরেই থাকছি। ঠিক আছে, এসে বিরজা, দূরে কেন, আমার কাছে এসে আজ তোমার সমস্ত মনোবাসনা আমি পূর্ণ করব। কাছে এসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে আমি যে তোমাকে বলেছি আমার প্রাণ পশুকে খুঁজতে, তাকে তুমি খুঁজতে গিয়েছিলে? হ্যাঁ, আমি তাকে খুঁজতেই তো বেরিয়েছি, কিন্তু আমি তাকে কোথাও পাচ্ছি না। আমার সখাকে পেলে আমার সখাকে নিয়ে আপনার কাছে যাবো। শ্রীরাম, এই কুঞ্জে আমার প্রাণ বধূ নেই তো? না না, এই কুঞ্জে থাকবে কেন? এই কুঞ্জে যদি থাকতো তাহলে তো আমি তাকে নিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু শ্রীরাম, আমার মন যে বলছে এই কুঞ্জেই বোধ আমার প্রাণ বধূ রয়েছে, আমি তার গায়ের গন্ধ পাচ্ছি। ছেড়ে দাও, আমি কুঞ্জে প্রবেশ করবো। না না, আপনি কেন যাবেন? অন্য গৃহে যদি করে অপমান। না না, আমাকে কুঞ্জে প্রবেশ করতেই হবে, আমাকে কুঞ্জে প্রবেশ করতে দাও, দ্বার ছেড়ে দাও। না না, আমি দ্বার ছাড়তে পারবো না। কি দ্বার ছাড়বে না? আমি বলছি দ্বার ছাড়ো। না, আমি দ্বার ছাড়বো না। দ্বার ছাড়বে না, আমি বলছি দ্বার ছাড়ো। বিরজা, একই প্রাণ বধূ, এইভাবে রোজ রোজ তুমি আমাকে ফাঁকি দিয়ে এই বিরজার মধ্যে আসো। আর বিরজা,
তোমার লজ্জা করে না? না না, এই দৃশ্য আমি সহ্য পাচ্ছি না। আমি আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আমার কাছ থেকে আমার প্রাণ বধূকে কেড়ে নিয়ে তুমি নিশি যাপন করছো। আজ আমি অভিশাপ দিলাম, প্রাণ বন্ধু সকাল সঙ্গ হারা হয়ে তোমাকে মর্তধামে মানব গর্ভে জন্ম নেবে তুমি। কি করলে আবার? কেন প্রভু সর্বহারা করলে আবার? কৃষ্ণ কৃষ্ণ অভিশাপ অভিশাপ কখনো ফিরে নেওয়া যায় না, তবে প্রভু যদি কৃপা করেন কিছুটা হয়তো লঘু করে দিতে পারে। আর শ্রীরাম, তুমি আজ আমার সঙ্গে দানবের মতো ব্যবহার করলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যে সখার জন্য আমার সঙ্গে দানবের মতো ব্যবহার করলে, মিথ্যাচরণ আশ্রয় দিলে, সেই সখাকে ছেড়ে তোমাকে দানব বংশে জন্ম হবে তোমার। কি করলে আমায়? কি করলে আমায়? কেন কেন আমাকে এত বড় শাস্তি দিলে? কেন আমাকে এত বড় শাস্তি দিলে? আমি কেমন করে সকাহারা হয়ে আমি দানব বংশে জন্ম নেব? ওই মর্তভাবের জ্বালা যন্ত্র হাহাকার লক্ষ জড়া ব্যাধি আমি কেমন করে সইব? ফিরে নিন আপনার অভিশাপ, আপনি ফিরে নিন, আপনার দুটো পায়ে পড়ি। অভিশাপ কখনো ফিরে নেওয়া যায় না। ধনুক থেকে বাণ যেমন নিক্ষেপ করলে সে বাণ ফিরানো সম্ভব নয়, তেমনি অভিশাপ ফিরে নেওয়া সম্ভব নয়। তবে প্রভু যদি কৃপা করেন কিছুটা হয়তো লঘু করে দিতে পারে। কি বললেন? অভিশাপ ফিরে নেওয়া যায় না? সামান্য ভুলের জন্য আপনি আমাকে এত বড় সাজা দিলেন, আমি শাখাহারা হব? আমাকে দানব বংশে জন্ম নিতে হবে আবার? বেশ, আমি যদি শাখা হয়ে থাকি, প্রভুকে যদি আমি ভালোবেসে থাকি, তাহলে আজ আমি অভিশাপ দিচ্ছি যে আজ আমাকে যেমন শাখাহারা করলে ওই দানব বংশে জন্ম নিতে হবে আমায়। আজ আমি অভিশাপ দিচ্ছি একদিন আপনাকে ওই বৃন্দাবনে ওই শাখাহারা হয়ে থাকতে হবে। আমি প্রভুকে হারা হয়ে বৃন্দাবনে কি করে থাকবো? ফিরে নাও, ফিরে নাও, ফিরে নাও, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আপনি তো বলেন অভিশাপ ফিরে নেওয়া যায় না, তাই তো অভিশাপ ফিরে নেওয়া যায় না দেবী। বেশ, সত্যি আমি বড় ভুল করেছি। আজ সামান্য ভুলের জন্য আমি ক্রোধে তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছি, সকাহারা হতে। আর তুই বলতে আপনি আমাকে অভিশাপ দিবি? আমার অভিশাপ যেমন ব্যর্থ হবে না, তোমার অভিশাপ ব্যর্থ হবে না। ওই বৃন্দাবনে আমাকে প্রভুকে হারা হয়ে থাকতে হবে। ভক্তের জন্য আমাকে সব সইতে হবে, আমাকে সব সইতে হবে। আমি আসছি, আমি আসছি। সখা এ কি হলো? তোমার আদেশ পালন করতে গিয়ে আজ আমাকে তোমার সঙ্গ হারা হয়ে ওই দানব বংশে জন্ম নিতে হবে। আমি তো জানি ওই বদ্ধভাবে দানব বংশে যদি জন্ম আমার হয়, আমি তোমাকে ভুলে যাব, তোমাকে আমাকে হবে শত্রুতা। তাহলে আমি
কেমন করে দানব বংশে থাকবো? ওই মন্ত্রধামের জ্বালা চত্বর হাহাকার রোগ দুঃখ জরা ব্যাধি আমি কেমন করে সইব? আমি দানব বংশ থেকে উদ্ধার পাবো কি করে? শ্রীরাম, তুমি যে আমার মরণ সংখ্যা চিন্তা করো না। দানব বংশে জন্ম হলেও যে আমাকে মিত্ররূপে চায় তাকে আমি উদ্ধার করি, চার চোখ করে। আর যে আমাকে শত্রুরূপে চায় তাকে আমি অতি শীঘ্রই উদ্ধার করি। তাই তুমি দানব বংশে জন্ম হলেও আমি তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। হরে কি বিরজা, চিন্তা করো না। বাকসিদ্ধ রাধার বাক্য কখনো ব্যর্থ হয় না। তোমাকে যেতে হবে মর্তধামে। তুমি রাজার বংশে জন্ম নেবে, রাজকুলে জন্ম নেবে। তোমার নাম হবে রাজকন্যা তুলসী। আর শ্রীরাম, তোমার জন্ম হবে দানব বংশে, দানব শ্রেষ্ঠ শঙ্খচূর্ণ হবে তোমার নাম। তোমাদের উভয়ের মিলন হবে। তোমাদের উভয়কে আমি একদিন উদ্ধার করে নিয়ে আসবো মর্তধাম হতে। তুমি জানো আমাকে বলো না প্রভু, তুমি জানো আমাদের বলো না। ওই মর্তধাম থেকে আমাদের উদ্ধার করে নিয়ে এসো। মর্তধামের জ্বালা যন্ত্রণা রোগ দুঃখ জরা ব্যাধি আমরা সইতে পারবো না প্রভু। বিরজা, দুঃখ করো না, অতি শীঘ্রই আমি তোমাদের উদ্ধার করে নিয়ে আসবো। এসো এসো সুধা, এসো বিরজা, এসো। তাই চলো সখা, তোমার ইচ্ছাই পূর্ণ। হরে শ্রীরাম জন্ম নিলেন মর্তধামে, দানব বংশে দানব শ্রেষ্ঠ শঙ্খচূড় নামে তার পরিচিত হলো। এবং বিরজা জন্ম নিলেন রাজার ঘরে, রাজকন্যা তুলসী নামে তার পরিচিত। শ্রীরামের জন্মের 20 বছর পরের ঘটনা। সম্রাট শঙ্খচূড় আমি বিজয়ী হব, সমস্ত দেবতাদের বুঝিয়ে দেব দানব অসুরদের সঙ্গে বিশ্বাসঘাত পরিণাম, কত ভয়ানক, কত সাংঘাতিক, কত ভীষণ। কিন্তু দেবতাদের সঙ্গে আক্রমণ করতে হলে আমাকে শক্তিশালী হতে হবে। তাই তো অষ্টদশপতি দেবাদে মহাদেবকে সন্তুষ্ট করে কাছে চেয়ে নেব আমি অমরত্তম। এই মুহূর্তে বলবো ওই কৈলাসপতি দেবাদে মহাদেবের কঠোর তপস্যায় বহুদিন, বহু মাস, বহু বছর ধরে শঙ্খচূড় তপস্যা করছে কৈলাসপতি দেবাদে মহাদেবের। শঙ্খচূড়ের তপস্যায় পৃথিবী চলছে, কৈলাস চলছে। তাই তো কৈলাসে মহাদেবের স্ত্রী থাকতে পারলেন না, কৈলাস থেকে আসতে বাধ্য হচ্ছে। ও কেন করিয়াছ স্মরণ? তোমার সাধনায় আমি সন্তুষ্ট। বলো কি বা অভিপ্রায় তব? এসেছেন প্রভু,
পরে আপনি আছেন কৈলাস হতে একটিবার শঙ্খ চূড়ের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। শুভ মস্তু। বলো কিবা অভিপ্রায় তব? প্রভু, আমার সাধনায় যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে অমরত্ব বর দিন। অসম্ভব, অসম্ভব শঙ্খচূড়। অমরত্ববর অসম্ভব। অমরত্ববর একমাত্র দেবতাদের পক্ষে সম্ভব। অমরত্ববর মানব, দানব, অসুর এদের জন্য নয়। এসেছে জীবভাবে যেতে হবে, এটাই অতি সত্য। জন্মিলে মরতে হবে, এটাই বিধির বিধান। কেউ অমর হয়ে আসেনি, কেউ অমর হয়ে থাকতে পারবে না। মৃত্যু গ্রাস করবে, তাই অমর তুমি কিছুতেই হতে পারবে না। এই বর প্রত্যাখ্যান করে যে কোনো বর প্রদান, যে কোনো বর আমার কাছে চাও, আমি সাদরে সাদরে দান করবো। বলো প্রভু, কি বললেন প্রভু? তাহলে এই বর দিন প্রভু। নিজ বাহু করে স্বর্গ পথ পাতাল আমি যেন বিজয় হতে পারি, সমস্ত দেবতাকে অনার্থে যেন পরাজিত করতে পারি। তথাস্তু, তাই হবে। শঙ্খচূড় নিজ বাহু বলে স্বর্গ মর্ত পাতাল তুমি বিজয়ী হবে। সমস্ত দেবতাদের অনায়াসে তুমি পরাজিত করতে পারবে। তবে আর এক কথা শোনো, যতদিন থাকবে তোমার স্ত্রী সতী, ততদিন তোমার কোনো বিনাশ নেই। মনে রাখবে, তোমার স্ত্রীর সতীত্ব যেদিন হবে নাশ, সেই দিন হবে তোমার চরম সর্বনাশ। কথাটা মনে রেখো। তোমার স্ত্রীর উপরই তোমার জীবন। তোমার স্ত্রী যতদিন থাকবে সতী, ততদিন তোমার কোনো বিনাশ নেই। সতীর সতীত্ব যেদিন হবে নাশ, সেই দিন হবে তোমার চরম সর্বনাশ। আমি এখন আসি, আমার প্রণাম গ্রহণ করুন। শুভ মস্তু। স্বর্গ মধ্য পাতাল আমি বিজয় হতে পারবো। আমি সমস্ত দেবতাদের অনায়াসে পরাজিত করতে পারবো। কি বলে গেল দেবাদিদে মহাদেব, যতদিন আমার স্ত্রী থাকবে সতী, ততদিন আমার বিনাশ নেই। আমি তো এখনো বিবাহ করিনি। হ্যাঁ, আর বিবাহ যদি করতে হয় আমি সতী নারীকে বিবাহ করব। কোথায় কোথায় সে সতী নারী? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। সতী নারীও আছে ওই তুলসী, রাজকন্যা তুলসী পরম সতী। আগামীকাল তার স্বয়ম্বর সভা। ওই স্বয়ম্বর সভায় সকলকে করেছে মহারাজের মন্ত্রিত, আমাকে করেছে বঞ্চিত। আমি দানব বলে যাব বিনা নিমন্ত্রণে তুলসীর স্বয়ম্বর সভায় আমি যাব। একবার যদি তুলসীকে আমি গ্রহণ করতে পারি, একবার যদি তুলসীকে আমার স্ত্রী রূপে পাই, তাহলে কারো ক্ষমতা নেই আমাকে বিনাশ করে। আমি দানব সম্রাট শঙ্খচূড়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে নারায়ণ, এই বিপদ ভঞ্জন মধুসূদন আমার একমাত্র কন্যা মা তুলসী। অনেক জায়গার তার স্বামীর সন্ধান করিয়াছে, তার উপযুক্ত স্বামীর সন্ধান আমি পাইনি। তাই তো করিয়াছি স্বয়ম্বর সভার আয়োজন।
এই স্বয়ম্বর সভায় আসিবে দেশ বিদেশ হতে বড় বড় রাজপুত্র রাজন্যগণ। তাদের মধ্যে মা তুলসী আমার প্রতি নির্বাচন করে নেবে। তাই তো এখনো রাজপুত্র রাজন্যগণ এই স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হলো না। এই তো আমি এসে পড়ছি মহারাজ। আমি পূর্ব দেশের রাজকুমার। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। আমি এসে বলেছি আমি দক্ষিণ দেশের রাজকুমার রেখে। আচ্ছা, আপনারা আসন গ্রহণ করুন। আপনাদের প্রত্যেকের আসনের ব্যবস্থা করেছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, তাহলে আর দেরি করবেন না। আপনি রাজকন্যা তুলসীকে ডাকুন, স্বয়ম্বর সভা শুরু করুন। সকলে এসে উপস্থিত হয়েছে। এই দেখুন স্বয়ম্বর সভায় সকল রাজপুত্র রাজন্যগণ এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসন গ্রহণ করুন। এই কে আছে? রানী, রানী, মা তুলসীকে নিয়ে এসো, তুলসীকে নিয়ে এসো। হ্যাঁ, স্বয়ম্বর সভা শুরু করতে হবে। স্বয়ম্বর সভায় রাজপুত্র রাজন্যগণ এসে উপস্থিত হয়েছে। ওরে তুলসী, দেখ মা, তোর পিতা তোর মনে তো স্বামীর সন্তান না পেয়ে করেছে স্বয়ম্বর সভার আয়োজন। এই স্বয়ম্বর সভা এসেছে দেশ বিদেশ হতে বড় বড় রাজপুত্র রাজন্যগণ। এদের মধ্যে যাকে পছন্দ হবে তার গলে বরমাল্য পরিয়ে দেবে, সে হবে আমাদের জামাতা। আমি তাকে বরণ করব, আর তুই হবি রাজরানী। মা তুলসী, ওরে তোর মা ঠিকই বলেছে মা। ওরে তোর উপযুক্ত পাত্রের সন্ধান না পেয়ে আমি করিয়াছি স্বয়ম্বর সভার আয়োজন। নে মা, এই নে মা, মালা নে। এই দেখ, স্বয়ম্বর সভায় এসেছে দেশ বিদেশ হতে বড় বড় রাজপুত্র রাজন্যগণ। এরা কেউ রাজা, কেউ রাজপুত্র। এদের যাকে দেখে পছন্দ হবে তার গলে বরমাল্য পরিয়ে দিবি, সে হবে আমাদের জামাতা, আর তুই হবি রাজরানী। তোমরা আবার জনক জননী, তোমাদের কৃপায়, তোমাদের দয়ায় তোমাদের কথা রাখা কর্তব্য আমার। বেশ, তবে আমাকে একটু সময় দাও বাবা, আমাকে একটু সময় দাও। হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবেই রে মা, সবাই তো লাগবেই। এই স্বয়ম্বর সভায় হাজার হাজার রাজপুত্র এসেছে, তাদের মধ্যে তাকে এক এক করে সকলকে পরিদর্শন করতে সময় তো লাগবেই। নে মানে তুই এক এক করে সকলকে দর্শন কর, এক এক করে পছন্দ কর। বেশ, তাই হয়। হে নারায়ণ, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো অন্তর্যামী প্রভু। আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই, আজ আমি চাইছি। বলে দাও প্রভু, আমি কার ঘরে বরমাল্য দেব? কে আমার উপযুক্ত স্বামী হবে? যার সাথে আমার জানা নেই, চিনা নেই, কোনো সম্বন্ধ নেই। হঠাৎ করে আমি কি করে চিনব যে সে আমার উপযুক্ত স্বামী হবে? তুমি বলে দাও অন্তর্যামী আমি ভগবান, এক্ষুনি আমাকে একটিবার বলে দাও, পান দেখাও প্রভু, পান দেখাও। তুলসী, তুলসী, ওই স্বয়ম্বর সভার মাঝে রয়েছে এক ছদ্মবেশী, তার গলে বরমাল্য পরিয়ে দাও, সেই তোমার উপযুক্ত স্বামী। আমার আদেশ পালন করো। প্রভু, ওগো দয়াময়, তুমি আমাকে আদেশ করেছো, বেশ, তোমার আদেশ শুনে যাচ্ছি। কোথায় শেষ হচ্ছে, কোথায় আসাস? দাও দাও রাজকন্যা, দাও 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 দাও, আমার ঘরে পড়িয়ে দাও। আমি পূর্ব দেশে রাজকুমার, দাও দাও। না না, এ তো রাজকুমার, এ তো হতে পারে না। আচ্ছা, ওই দিকে যাই যাই।
দাও দাও রাজ করে দাও। আমি দক্ষিণ দিনের রাজকুমার, দাও আমার গলে পড়িয়ে দাও। এতে রাজকুমার তবে যে সন্ন্যাসী কোথা ওই তো মনে হচ্ছে হে রাজা হে বাবা আচ্ছা আমি তোমার আদেশে হে চুচু আমি তোমার গলে বরমাল্য পরিয়ে দিলাম তোমার মাথা সেবা করে মধ্যে দিও স্বামী এগি 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 মহারাজ এগি এগি মহারাজ, হ্যাঁ? আপনার মেয়ের মনে যদি এই ছিল, হ্যাঁ, তাহলে আমাদের ডেকে এইভাবে অপমান করলেন কেন? হ্যাঁ? আমরা এত বড় রাজপুত রাজগণ থাকতে কারো ঘরে বড়মালা না দিয়ে একটা ভিখারি করে বড়মালা দিও। না 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 না, এই অপমান আমরা সইব না। আপনার শান্ত হন, আপনার শান্ত হন। আমার জানা ছিল না, আমার মেয়ের মনে ছিল অবাধ্য কন্যার পিতাকে আপনারা ক্ষমা করুন। না না, ক্ষমা তো করবো, কিন্তু এই অপমান আমরা কিন্তু সহ্য করতে পারছি না। চলো ভাই চলো, চলো এই এক মুহূর্তে আমরা এখানে থাকবো না। হ্যাঁ চলো 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 চলো। ওরে ওরে তুলসী, এই তুই কি করলি মা? এ কি তুই করলি? ধরে মঙ্গলের জন্য আমি করেছিলাম স্বয়ম্বর সভার আয়োজন। এই স্বয়ম্বর সভা এসেছিল দেশ বিদেশ হতে বড় বড় জনগণ, কারো বলে বড় বড় না দিয়ে একটা দিলি ভিখারির গলে। এ তুই কি করলি? কে কে তুমি? কেন এসেছো এই স্বয়ম্বর সভায়? কেন তুমি আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে? বলো বলো, কে তুমি? কি পরিচয় তোমার? আমার পরিচয় কে আমি দেখবে? দেখুন দেখুন মহারাজ, আমি কে? এই যে দানব শঙ্খচূড়, এ কি করেছে আমার মেয়ে? শেষ পর্যন্ত একটা দানবের গলে বরমাল্য পরিয়ে দিয়েছে। এ তুই কি করলি মা? ওরে একটা দানবের গলে কেন বুঝি বরমাল্য পরিয়ে দিলি? না না, ওই দানবকে আমি কিছুতেই জামাই বলে স্বীকৃতি দেব না। ওই জামাই দানবের হাতে আমি তোকে কিছুতেই তুলে দেব না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই মুহূর্তে স্থান ত্যাগ করো। আর যদি এক মুহূর্তে এখানে দেরি করো, তাহলে প্রহরী ডেকে আমি তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। দাঁড়া! হরে কৃষ্ণ কত প্রহরী আছে আপনার? কত প্রহরী আছে? ডাকুন ডাকুন আপনার যত প্রহরী আছে। আমি যদি না যাই, ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরাতে পারে। তবে হ্যাঁ, আমি যাব, আমি চলে যাব, কিন্তু আপনার কথাই নয়। আপনার মেয়ে যদি আমাকে চলে যেতে বলে, আমি নিশ্চয়ই চলে যাব। তুলসী বলো, বলো তুমি আমার ঘরে স্বেচ্ছায় বরমাল্য পরিয়ে দিয়েছ, না ভুল করে তুমি আমার ঘরে বরমাল্য পরিয়ে দিয়েছ? যদি ভুল করে পরিয়ে দিয়ে থাকো তাহলে বলো। আর আমি জানবো, তুমি যদি প্রতিব্রতা নারী হয়ে থাকো, যে মুহূর্তে তুমি আমার ঘরে বরমাল্য পরিয়ে দিয়েছ, সেই মুহূর্তে তুমি আমার স্ত্রী। বলো, তুমি আমার সঙ্গে যাবে? তুমি আমাকে স্বামীত্বে বরণ করেছো, তুমি যদি আমার সঙ্গে যাও, তাহলে তাহলে কারো ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরাতে পারে। আর তুমি, আমি ইচ্ছা করলে জোর করে আমি তোমাকে তুলে নিয়ে যেতে পারি। তোমার পিতার ক্ষমতা নেই আমাকে বাধা দেয়, কিন্তু আমি তা করব না। কেননা আমি কোনদিন নারীর সম্ভ্রম নষ্ট করিনি, আজ আমি তোমারও করতে চাই না। বলো বলো, তুমি স্বেচ্ছায় আমার ঘরে বরমাল্য পরিয়ে দিয়েছ না ভুল করেছো? আমি স্বেচ্ছায় তোমার গলে বরমাল্য পরিয়ে দিয়েছি। তুমি দানব হওয়ার মানবী হও। ঠাকুরের আদেশে আমি এই কাজ করেছি। তুমি আমার সঙ্গে ক্ষণ ক্ষণ অপেক্ষা করে আমি তোমার সঙ্গে যাব। পিতা মাতার কাছে
কাছে আমি একেবারে আশীর্বাদ করি। পিতা মাতার কাছে আমি বিদায় নেব, তারাও স্বামী। বাবা, বাবা, তুলসী, তুলসী, মা মা, ওরে ওরে একবার চলে যেতে বল, ওরে একবার চলে যেতে বল, আপনি চলে যেতে বল। তুই চলে যেতে বললে ও চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তোকে আবার বিবাহ দেব। হ্যাঁ রে, হ্যাঁ আমরা তোকে আবার রাজকুমার দেখে বিবাহ দেব। ওরে ও দানবের দয়া মায়া মন হৃদয় বলে কিছু নেই। ওরে দানবের সঙ্গে সংসার করা যায় না রে। আজ তোকে ভালো লেগেছে, তোকে বিবাহ করেছে, কাল আর এক রমণী ভালো লাগবে, তাকে বিবাহ করবে। পরশু আর এক রমণীকে ভালো লাগবে, তোকে জোর করে নিয়ে যাবে। ওরে দানবের সঙ্গে সংসার করতে তুই পারবি না রে, তোর জীবনটা পুড়ে ছাই হয়ে যাবে। আমি বাবা হয়ে আমি সইতে পারবো না মা। তাই ওকে চলে যেতে বল মা, চলে যেতে বল। তুই ওকে চলে যেতে বললি ও চলে যাবে। ওরে তুলসী, তোর বাবা ঠিকই বলেছে, ও মানব নয় রে, ও যে একটা দানব। তাই দানবকে তুই ভুলে যা, ওকে তুই চলে যেতে বল। আমরা তোকে আবার বিবাহ দেব। হ্যাঁ, ভালো রাজকুমার দেখে আমরা তোকে বিবাহ দেব। ওকে তুই চলে যেতে বল না, তুই বললি ও চলে যাবে। চলে যেতে বল। তুমি এই কথা বলছো বাবা? একবারে বিয়ে হয় না। তুলসী, আচ্ছা মা, তুমি আমাকে আমার স্বামীকে ভুলে যেতে বলছো? তুমি পারবে? তুমি পারবে বাবাকে ভুলে যেতে? বলো, বলো, তুমি পারবে বাবাকে ভুলে যেতে? তুলসী, চুপ কর, চুপ কর, বলিস না, আমার কথা তুই বলিস না। মা, তোমরাই তো বলেছো আমার যাকে পছন্দ হবে তার গলে মালা পরিয়ে দিলে সে হবে তোমার যে জামাতা, তাকে তুমি বরণ করে নেবে। তাহলে কেন এখন বরণ করছো না? তোমাদের জামাইতে দাঁড়িয়ে রয়েছে, একেবারে বরণ করো না মা, বরণ করো। ওরে তুই ঠিকই বলেছিস, জামাইকে অনেকক্ষণ আমি দাঁড় করে রেখেছি। যাই বরণ ডালা নিয়ে এসে জামাইকে বরণ করে। দাঁড়াও দাঁড়াও রনি, দাঁড়াও। কোথায় যাচ্ছ? কাকে বরণ করতে যাচ্ছ? একটা দানবকে? না 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 না, ও আমাদের কিছুতেই জামাই হতে পারে না। তুলসী, তুলসী, বাবা, ওরে, আমি যদি তোর বাবা হই, তাহলে বাবা হই আমি তোর দুটো হাত ধরে অনুরোধ করছি মা। ওরে আমি তোর দুটো হাত ধরে অনুরোধ করছি, তুই দানবকে চলে যেতে বল মা। ওরে তুই দানবকে চলে যেতে বল। ওই দানবকে আমি কিছুতেই জামাই বলে মানতে পারবো না রে। ওই দানবের হাতে আমি তোকে কিছুতেই তুলে দিতে পারবো না মা। হরে কৃষ্ণ। এই জগতে পিতা মাতা কথা রাখা পুত্র করবে। হরে সচিদার আমাকে বাধা দিচ্ছে। তাই আমি তোমার অনুরোধ রাখতে পারলাম না বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা। কৃষ্ণ, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো। কি কি বললি? আশীর্বাদ? হ্যাঁ বাবা, আশীর্বাদ। না না না, ওরে তুলসী, আমি বাবা হয়ে তোর হাত দুটো ধরে অনুরোধ করলাম, তাও তুই আমার কথা রাখবি নে? বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি তোর যদি বাবা হয়ে থাকি, আমার হৃৎপিণ্ড থেকে তোর যদি জন্ম হয়ে থাকে, তাহলে বাবা হয়ে আমি তোকে আশীর্বাদ নয়, ওরে তুলসী, আমি তোকে অভিশাপ করলাম। ওরে স্বামী গৃহে তুই হবি কলঙ্কিনী। হরে
10 মাস 10 দিন গর্ভে ধরেছি, ছোট থেকে লালন পালন করেছি আমি তোকে। আমি মা হয়ে তোকে আশীর্বাদ করছি মা। ওরে স্বামী গৃহে তুই সতী তুলসী হবি মা, তুই সতী তুলসী হবি। বিবাহর পর বাবা আমার আশীর্বাদ পেয়ে গেলে তাদের জীবন সুখী হয় মা। বাবা আমাকে আশীর্বাদের বদলে আমাকে অভিশাপ দিলে বাবা। তুমি আমাকে অভিশাপ দিলে বাবা, এতে আমার কোনো দুঃখ নেই বাবা। আমাকে অভিশাপ দিয়ে যদি তুমি খুশি হও তবে চাবার সময় তোমার পায়ে ছুঁয়ে আমাকে একবার প্রণাম করতে দাও বাবা। না, আমাকে স্পর্শ করে না, দূর হয়ে যাও কলঙ্কিনী। কে কে তোর বাবা? আমি তোর বাবা না, আর তুই আমার মেয়ে নোস। আমি জানবো তুলসী নামে যে আমার মেয়ে ছিল, সে মেয়ে বেঁচে নেই, সে মরে গেছে। বেরিয়ে যা, আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা, আর কোনোদিন প্রাসাদে আসবি না। আমি তোর মুখ দেখতে চাই না। চলে এসো। এই দাঁড়িয়ে তোমার অপমান আমি আর সহ্য করতে পারছি না। বাইরে আমার রথ অপেক্ষা করছে। চলে এসো, রথে করে তোমাকে এই মুহূর্তে নিয়ে যাবো প্রাসাদে। হরে কৃষ্ণ তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা। কৃষ্ণ আমি চলে যাবো বাবা, আমি চলে যাবো। আর কোনোদিন আমি আসবো না, মরে গেলেও না, মরে গেলেও না। তুলসী তুলসী রে, হরে তুমি আমাকে একবার বিদায় দাও মা। ওরে তুলসী, আমি তো মা রে। তাই তো হরে কৃষ্ণ এই ছোট্ট আঁচলে আর আমি তোকে রাখতে পারলাম না। দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। আজ তুই আমাদের ছেড়ে কৃষ্ণ স্বামীর ঘরে যাচ্ছিস রে মা। ওরে বাবা সংকোচ আমার একমাত্র মেয়ে তুলসীকে আমি তোমার হাতে তুলে দিলাম। একে তুমি দেখো, চলাফেরা হয়তো অনেক ভুল করবে, তাকে তুমি ক্ষমা করো, একে তুমি সুখী করো বাবা। আশীর্বাদ করবে, আমি যেন সুখী করতে পারি আপনার মেয়েকে। পারবে পারবে বাবা, পারবে, তুমি পারবে আমার মেয়েকে সুখী করতে। কেননা আমার মেয়ে জীবনে কোনোদিন অন্যায় কাজ করে, হরে কোনো পাপ কাজ করেনি, আজও কোনো অন্যায় করে। তাই আমার মেয়ে তোমাকে যখন পছন্দ করেছে, নিশ্চয় তুমি পারবে তাকে সুখী করতে। তাই যেন পারি, আশীর্বাদ করবে।
এসো এসো তুলসী, আশীর্বাদ করো। আশীর্বাদ করে তোমরা চিরসুখী হও। তোমাদের দাম্পত্য জীবন চিরসুখময় হয়ে উঠুক। আমি তাহলে আসি মা। ওরে তুলসী, বাবা, বাবা, আমি আসি বাবা। তুলসী, তুলসী, ওরে তুলসী, এই মায়ার পাথর রে, মায়ার পাথর কি অত সহজে ছিঁড়া যায়? অত সহজে ছিঁড়া যায় না। ওরে তুলসী, মেয়ে হয়ে জন্মেছিস, পরের ঘরে তো তোকে যেতে হবে। নারী জন্ম বড় কঠিন জন্ম রে, নারী জন্ম বড় কঠিন জন্ম। নিজকে পর করে পরকে আপন করে নিতে হবে। আজ থেকে আমরা হয়ে যাব তোর কাছে পর, আর পরে হবে তোর কাছে চির আপনজন। আমরা আপন হয়ে যাব পর, আর পর হবে তোর চির আপনজন। আমার কথা বলো না। আমি তোমাদের কোনোদিন বুঝতে পারবো না। ওরে তুলসী, তুলসী, চা, চা, আমি প্রাণ খুলে তোকে আশীর্বাদ করলাম। তাহলে আশীর্বাদ বিদায় বাবা। আমি চলে যাচ্ছি বাবা। এবার তুমি আমাকে তুলসী বলে ডাকো না বাবা। তুলসী, বিদায় মা। তুলসী, চলে গেল আমার মেয়েটা, চলে গেল। রানী, 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 ফিরাও, 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 রানী, ফিরাও। ওই তুলসী, ওই দানবের হাত ধরে চলে গেল, এখনো সময় আছে, ফিরাও ফিরাও রানী, আমাদের মেয়েটাকে ফিরাও। এ কি করলে তুমি? তুমি না বাবা, এই বাবা হয়ে পারলে, পারলে তুমি মেয়েকে এত বড় অভিশাপ দিতে। কেন, কেন অভিশাপ দিলে? তুমি না বাবা, বাবা হয়ে কেন অভিশাপ দিলে? কেন, কেন, কেন? কি বললে, কি বললে তুলসী, কি বললে? তুলসীকে আমি অভিশাপ দিয়েছি রানী? আমার মেয়ে তুলসীকে আমি অভিশাপ দিয়েছি? হ্যাঁ, বাবা হয়ে আমি মেয়েকে অভিশাপ দিয়েছি। আমি কি ভুল করেছি? আমি কি ভুল করলাম? আমি বাবা হয়ে মেয়েকে আমি অভিশাপ দিলাম। কি রানী, আমার মুখে এত জ্বালা কেন? আমার তো মনে আসে। চলো তোমাকে একটু বিশ্রামের প্রয়োজন। আমাকে ধরে চলো, আমাকে ধরলে চলো। ঘরে তুলসী, মা, মা। হরে রাম, হরে রাম,
এগিয়ে তুলসী তোমার তোমার মুখ খারাপ মলিন কেন? এগিয়ে তুলসী কি হয়েছে? তোমার চোখে জল কেন? ও বুঝেছি বুঝেছি তুলসী বুঝেছি। আবার রাজপ্রাসাদ দেখি তোমার পছন্দ হয়নি তাই না? আমাকে দেখে তোমার পছন্দ হয়নি। তোমার বাবা আমাকে বলেছে দানব, আমি দানব সম্রাট শঙ্খচূড়। তোমার বাবা আরো বলেছে আমার হৃদয় নেই, দয়া নেই, মায়া নেই, মমতা নেই, মন নেই। না, ভুল ভুল ভুল। তোমার পিতা ভুল বলেছে আমি দানব হব। আমারও মন আছে, আমারও হৃদয় আছে, আমারও দয়া মায়া মমতা আছে। বিশ্বাস হচ্ছে না তাই না তুলসী? বিশ্বাস হচ্ছে না? এই এই তোমাকে আমি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি জীবনে তোমাকে ছাড়া অন্য নারীর জলগ্রহণ করব না। দেখি তবু তোমার মুখ খেলা আমার বলিনি কেন? বলো তুলসী বলো। আমি সেই কথা ভাবিনি। আমি ভাবছি আমার বাবা যে আমাকে অভিশাপ দিয়েছে। আমার বাবা আমাকে অভিশাপ দিলে। তুলসী তুমি ছেলে মানুষ, তুমি কিছু জানো না। আমি বলছি তো শোনো, এই জগতে অনেক পিতা মাতা আছে, অনেক তাদের সন্তান রয়েছে, অনেক পুত্র কন্যারা পিতা মাতার কাছে দুষ্টামি করে, অনেক অন্যায় করে। তাদের অন্যায় অত্যাচার সইতে না পেরে পিতা মাতারা বলে ওরে হতভাগা মরতে পারিস না, মর কি। তাই বলে কি তাদের সন্তানেরা মরে যায়? মরে যায় না তুলসী, মরে যায় না। পিতা মাতা যত সন্তানদের বলবে মর মর, তত তাদের আয়ু বৃদ্ধি হবে। হ্যাঁ, আর কোন সন্তান কোন কন্যা যদি পিতা মাতার মনে আঘাত দিয়ে থাকে আর সেই পিতা মাতা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা যদি মন থেকে অভিশাপ দেয়, সে অভিশাপ ব্যর্থ হয় না। তবে একটা কথা কি জানো তুলসী জানো, এই জগতে এমন পিতা মাতা নেই যে সন্তানকে মন থেকে অভিশাপ দেয়, মন থেকে তারা পুত্র কন্যার ক্ষতি চায়, অমঙ্গল চায়। পিতা মাতা যত জ্বালা যন্ত্রণা যত কষ্ট দেখাবে কোনো পাপ না কেন, তবু সদা সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বর আমার সন্তানেরা যেন সুখে থাকে। সন্তানেরা যতই পিতা মাতাকে জ্বালা যন্ত্রণা কষ্ট দিক না কেন, তবু পিতা মাতারা কোনোদিন চাইবে না তাদের সন্তানেরা কষ্টে থাক, ভগবানের কাছে প্রার্থনা করবে তারা যেন সুখে থাকে, ভালো থাকে। আমার পিতা মন থেকে মুখে অভিশাপ দেয়। বড় কষ্ট পেয়ে, বড় ব্যথা পেয়ে অন্তর থেকে অভিশাপ দিয়েছে। এই অভিশাপ তোমার পিতার অভিশাপ আমি জানো না তুলসী, তুমি জানো না তুমি কার স্ত্রী? তুমি দানব সম্রাট শঙ্খচূড়ের স্ত্রী। তোমাকে কলঙ্কিত দুর্পরা দূরের কথা, তোমার বদন মনে কারো চাইবার সাহস হবে না। তোমাকে কটু কথা বলার কারো সাহস নেই। আমার ভয়ে বাগে ছাকে একখানে জল খায়, তুমি আমার স্ত্রী, তোমাকে কলঙ্কিনী করবে কার তোমার সাহস?
চিন্তা করো না, তুলসী কোনো চিন্তা করো না। তোমার পিতা যদি মন্ত্রীকে অভিশাপ দেয় আমি ব্যর্থ করে দেব। তোমার পিতার অভিশাপ কোনো চিন্তা নেই। তুমি দানব সম্রাট শঙ্খচূড়ের স্ত্রী, তোমার কোনো ভয় নেই। তোমার মতো একটা স্ত্রী আমার প্রয়োজন ছিল, তাই তো আমি তোমাকে পেয়েছি। এসো এসো তুলসী, এই মুহূর্তে আমি সর্বদাম আক্রমণ করবো। ওই সর্বদাম আক্রমণ করবার পূর্বে তোমার হাতে একটা বিজয় তিলক পরিয়ে দেবে আমার শিরে। তোমার হাতে বিজয় তিলক নিয়ে চলে যাবো সর্বভাবে স্বর্গ জয়ী হয়ে আমি ফিরে আসবো। 50,000 সৈন্য প্রস্তুত কর, আক্রমণ সর্বভাগ ইন্দ্রপুরী। এসো এসো তুলসী, এসো। রাম হরে রাম 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 হরে হরে আমি কে? আমি দানব সম্রাট শঙ্খচূড়, কিন্তু তুমি কে? আমি আমি বরুণ দেব। বরুণ দেব? বরুণ দেব, আমি জানতে চাই এই মুহূর্তে সর্ব পরিত্যাগ করবে কিনা? কি বললি? সামান্য একটা দানবের হয়ে আমি স্বর্গ পরিত্যাগ করব? ওরে দানব, আয় আয় দেখি কত শক্তির বাহুতে। যুদ্ধ করবে, যুদ্ধ করবে, দানব শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করবে, তাই না? এসো এসো বরুণ দেব, তোমার যুদ্ধের স্বাদ আমি ফিরিয়ে দিচ্ছি। আমি আয় আয় দানব। কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 পালিয়েছে, পালিয়েছে, কোথায় কোথায় ইন্দ্র? রাম হরে চিন্তা করছে কে তুই? আমি কে? দানব সম্রাট শঙ্খচূড়, কিন্তু তুমি কে? আমি আমি ইন্দ্রদেব। ইন্দ্রদেব? আমি জানতে চাই সিংহাসন পরিত্যাগ করবে কিনা? কি বললি? সামান্য একটা দানব, দানব হয়ে আমার সিংহাসনে আসা হয় রে দানব, আমার সিংহাসনে আসা তোর চিরদিনের জন্য ভুলে দেবো। আয় দেখি কত শক্তি তোর বাহুতে। যুদ্ধ করবে, যুদ্ধ করবে, দানব শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করবে। বেশ, এসো ইন্দ্রদেব, তোমার যুদ্ধের স্বাদ আমি ফিরিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
স্বর্গকে বিতাড়িত করে দিচ্ছ। কি চাও তুমি? চাই স্বর্গধাম। হরে রাম রাম রাম। অসম্ভব, অসম্ভব শঙ্খচূড়। তুমি ভেবো না দেবগণ অত শক্তিহীন, অত দুর্বল, তুমি পারবে না। একা হয়ে কিছুদিন দেবতাদের পরাজিত করতে পারবে না। তাই বলছি ফিরে যাও তোমার রাজ্যে, তাতে তোমার মঙ্গল হবে। মঙ্গল। একদিন আমরা অসুর দানব দেবতা মিলে অমৃত মন্থন করেছিলাম সমুদ্র থেকে। সেই দিন দেবতারা একা অমৃত সেবা করেছে, সেই অমৃত থেকে আমরা বঞ্চিত হয়েছে। তাই দেবতাদের বুঝিয়ে দেব আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কত ভয়ানক, কত ভীষণ, কত সাংঘাতিক। তাহলে তুমি স্বর্গ পরিত্যাগ করবে না? না, সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। আপনি আমার গুরু, তাই বিনা যুদ্ধেই আমি পরাজিত স্বীকার করছি। এই বিনা যুদ্ধে আমি জানতাম না যে আমার শিষ্য এত ভীরু, এত কাপুরুষ, এত শক্তিহীন যে বিনা যুদ্ধে পরাজিত স্বীকার করে। প্রভু, আমাকে উত্তেজিত করে তুলবেন না। আমি ভীরু, আমি কাপুরুষ, আমি শক্তিহীন। তবে তাই হোক ধর্মাস্ত্র, তবে আয় হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি কারো কোনো কথা শুনবো না। সর্বজয়ী হয়েছে এবার মর্থ ধর্মর পাতার এই শুভ সংবাদটা আমি তুলসীকে দিয়ে আসি। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে রক্ষা করো, হরে রক্ষা করো। প্রভু, প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। কৈলাসপতি হঠাৎ আমার এই বৈকুণ্ঠ ধামে কেন? প্রভু, বিপদ, বিপদ প্রভু, বিপদ। ওই দানব শঙ্খচূড় সর্বধাম করেছে আক্রমণ। এক এক করে সমস্ত দেবতাকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করে দিচ্ছে। সমস্ত দেবতা আপনার শরণাগত হয়েছে। ওই শঙ্খচূড়ের হাত থেকে রক্ষা করুন। সামান্য একটা দানব হয়ে দেবতাকে পরাজিত কে করেছে তাকে বরদান? প্রভু, আমি তাকে বরদান করেছিলাম। সে আবার করেছিল সাধনা। তার সাধনায় আমি সন্তুষ্ট হয়ে আমি তাকে বরদান করেছি। কৈলাসপতি কি বরদান দিয়েছো তাকে? আমি তাকে বর দিয়েছি নিজ বাহুবলে স্বর্গ মর্ত্য পাতালে বিজয়ী হবে, সমস্ত দেবতাকে পরাজিত করবে। সে কি? আর আর বলেছিলাম যতদিন থাকবে তার স্ত্রী সতী ততদিন তার কোনো বিনাশ নেই। এই তো পথ রয়েছে। বেশ, তাহলে আগে করতে হবে ওই তুলসীর সতীত্ব নাশ, তবেই হবে শঙ্খচূড়ের বিনাশ। একই প্রভু, এ হলো পাপ। পরবর্তী সম্প্রদায় কে করবে কাজ? কেন আমি? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই তো করতে হবে প্রভু। যখনই কোনো দেবতারা বিপদে পড়ুক না কেন, সব আপনাকে তো উদ্ধার করতে হয়। পরবর্তী তবে আর দেরি চলে কেন? আসুন। আর দেরি কেন? এইবার তাহলে ওই মর্ত্যধামে যাত্রা করুন। বেশ, তবে এসো, আমি যখন সতী তুলসীর সতীত্ব করব হরণ, আমার উদ্দেশ্যে শঙ্খচূড় ছুটে আসবে।
প্রথম আছে তাকে তুমি উদ্ধার করবে। সে কি এত বড় অন্যায় আমি? কেন? সে তোমার ভক্ত, সে আমারও ভক্ত। আমার হয়ে তুমি কাজটা করবে কেমন? বেশ, তবে তাই হয়। আসুন প্রভু। চলো কৈলাসপতি। আসুন। হরে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তুলসী 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 হে কি? হে কি? আজ আমার মাটা কেন এমন করছে? তুলসী, সত্যি তুলসী, তোমার হস্তে পঞ্চব্যঞ্জন সন্ধান সেবা করে যেমন শান্তি পেয়েছি, তেমন সুধা তোমার দেহ সুধা পান করে আমি তেমনি আনন্দ পেয়েছি। কিন্তু আমার মাটা কেন এমন করছে? আমার মাটা কেন এমন করছে? যেদিকে তাকাই সেদিকে শুধু আমি মনে ছায়া। কে যেন বলছে ওরে তুলসী তো কপালে বেঁধেছে। এ কি? কে তুমি? হে তোমার চারি তোমার কাছে কেন পদ্ম করছে? কে তুমি? আমি আমি কে? দেখবে দেখবে আমি কে? হ্যাঁ বলো বলো তুমি কে? আমি কে দেখবে? একটিবার দেখো 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 তুলসী, দেখো আমি কে। তুমি আমার কি করলে? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? কেন তুমি আমার স্বামীর রূপ ধারণ করে এসে আমাকে কলঙ্কিত করলে? আমার মাথায় কেন কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে? বলো বলো কেন কেন তুমি আমার স্বামীর রূপ ধারণ করে এসে? তুলসী, এছাড়া আমার কোনো উপায় ছিল না তুলসী। তাই তো এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তুমি আমাকে ক্ষমা করো। না, আমি তোমাকে ক্ষমা করবো না। তুমি নারায়ণ হয়ে পাষাণের মতো কাজ করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন তোমাকে বনে পাষাণ হয়ে পড়ে থাকতে হবে। তুমি পাষাণ হবে, তুমি পাষাণ হবে। তুলসী, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে তুলসী। ভক্তের জন্য আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তোমার অভিশাপে আমি একদিন শাল বনিয়ে পাষাণ হয়ে পড়ে থাকবো। ওই তোমার স্বামী আসছে। আমি যাই আমি যাই আমি যাই। তুলসী, আনন্দ করো তুলসী, আনন্দ করো। আমি স্বর্গ জয় হয়েছি, আজ আমার সুখী আনন্দ। এসো এসো প্রভু, আমার পক্ষে এসো। তুমি আমাকে স্পর্শ করো না। একি তুমি কি বললে তুলসী? তুমি কি বললে? আমি আর তোমার মেয়ে। কি বলতে চাইছো তুমি? এই কথা তুমি শুনতে চাও না, তুমি শুনতে সইতে পারবে না। তুলসী, কি বললে? কি হয়েছে তোমার? আমি সইতে পারবো না। আমার কথা কোনো স্বামী শুনতে সইতে পারে না, তুমিও সইতে পারবে না। পারবো। এই জগতে অন্য স্বামী কথা ছেড়ে দাও। আমি তোমার স্বামী শঙ্কচূড়, আর যত কষ্টে কথা হোক না কেন, যত আমি সব সহ্য করতে পারবো তোমার জন্য। আমি সব পারবো। বলো বলো তুলসী, বলো তোমার কি হয়েছে? হ্যাঁ বলো বলো কি হয়েছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার হাত পা কাঁপছে কেন? আমি আর পারছি না। ওরে শঙ্কচূড়, আমার
তুলসী, আমার 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 সময় শেষ হয়ে গেছে তুলসী। আমি তোমার কোনো আশা পূরণ করতে পারলাম না গো। আমায় তুমি ক্ষমা করো তুলসী। ওগো না, আমার কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না, তুমি চুপ করো। তুলসী, যাকে আমি সারা জীবন সত্য রূপে জেনে এলাম যে নারায়ণ তোমার এত বড় সর্বনাশ করলে, ওই 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 নারায়ণকে যাবার সময় কেন মনটা এত চঞ্চল হয়েছে বলতে পারো? ওই ওই নারায়ণকে একবার দেখার জন্য আমার মনটা বড় আকুল হয়েছে। বলো না তুলসী, একবারে থেকে দর্শন করতে পারবো না গো। ওগো তুমি ধৈর্য ধরো, তুমি একটু শান্ত হও। হে নারায়ণ, হে বিপদ মোচন মধুসূদন, তুমি আমার আমার সর্বনাশ করেছো, তাতে আমার আর কোনো দুঃখ নেই। আমার স্বামী দেখতে বলতে চাচ্ছে, একটিবার তোমাকে দর্শন চাইছে, একটিবার দর্শন দাও প্রভু, একটিবার দর্শন দাও। আমার স্বামীর শেষ ইচ্ছা তুমি পূর্ণ করো, একটিবার দর্শন দাও। তুলসী, তুলসী, এই তো আমি এসেছি। এসেছে স্বামী, ওগো স্বামী, দেখো দেখো এসেছে, একটিবার চেয়ে দেখো। ধন্য ধন্য আমি মরি মরি কি বা রূপ মাধুরী, মন ভোলানো রূপের ছবি। ওগো দয়াময়, তোমার দয়ার শেষ নেই। আজ আমি মৃত্যু পথের যাত্রী, যাওয়ার সময় শেষ বেলায় তোমার কাছে আমার প্রার্থনা প্রভু, আয় পর জন্মে তুমি আমাকে তোমার সঙ্গে রাখবে। বলো, আমাকে তোমার সঙ্গে করবে সদা সর্বদা, তোমার সঙ্গে রাখবে, তোমার সঙ্গ ছাড়া আমায় করবে না প্রভু। কথা দাও, কথা দাও প্রভু, আমাকে তোমার সঙ্গ করবে না, দেবে। বলো প্রভু। সংকোচ, বেশ, আমি কথা দিলাম পরজন্মে আমি তোমাকে আমার সঙ্গে রাখবো, আমি তোমাকে সঙ্গী করবো সদা সর্বদাই, তোমাকে আমার সঙ্গে রাখবো। কেমন? কি শান্তি, কি তৃপ্তি। বিদায়, বিদায় তুলসী, কৃষ্ণ বিদায় দেবাদিদেব মহাদেব, কৃষ্ণ বিদায় নারায়ণ। একে তুমি আমার নিঃশ্বাস হয়ে গেলে কেন? স্বামী, স্বামী! আর কথা বলবে না, আর তুমি আমাকে তুলসী তুলসী বলে ডাকবে না। হে নারায়ণ, আমি বেঁচে থাকতে চাই না। আমার স্বামীকে উদ্ধার করলে আমাকে করো। হ্যাঁ, এই কলঙ্কিত বোঝা নিয়ে আমি লোক সমাজে থাকতে চাই না। সকলে বলবে তুলসী কলঙ্কিনী। তুলসী, কে বলেছে তুমি কলঙ্কিনী? তবে শোনো তুলসী, তোমার স্বামী আমার পরম সখা, তোমার স্বামী আমার সঙ্গ পেতে চেয়েছে, তাই তোমার স্বামী হবে সমুদ্রে শঙ্খ। শঙ্খ জন্ম নেবার পর সে শঙ্খ হবে, সেই শঙ্খ আমি এক হাতে ধারণ করব। শঙ্খ চক্র গদা পদ্মধারী আমি নারায়ণ, তোমার স্বামী হবে শঙ্খ। আর শোনো তুলসী,
তোমার কেশ হতে হবে এক বৃক্ষ, সেই বৃক্ষের নাম হবে তুলসী বৃক্ষ। সেই তুলসী পত্র ছাড়া আমি নৈবেদ্য সেবা করব না। তুলসী পত্র ছাড়া কোন দেবতার পূজা হবে না। তোমার দয়া শেষ যে। হে তুলসী, আজ আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। তাই তোমাদের কাহিনী যুগ যুগ ধরে ধরার বুকে সংগ্রহ করে লিপিবদ্ধ হবে। তোমার কাহিনী ধর্মগ্রন্থে লেখা থাকবে, যে তোমার কাহিনী পাঠ করবে তারা আমার কৃপা লাভ করবে। যারা তোমার লীলা দর্শন করবে আমার কৃপা লাভ করবে। আজ থেকে ধরার বুকে সংগ্রহ করে লিপিবদ্ধ হবে যুগ যুগ ধরে। তুমি সতী তুলসী শঙ্খচূড় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সতী তুলসী রাম রাম হরে হরে লীলাখানি সমাপ্ত। এই লীলা চলাচলে চলাচলে ভাষা অনেক হরে রাম আমাদের সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে ভাই বন্ধু মুক্ত করে